This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সাগরদিঘির বিধায়কের বাড়িতে আয়কর দপ্তরের হানা এই নিয়ে এবার কটক করেছেন। এদিকে আবার ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। যদি সিবিআই যদি কোনো দলের হয়ে কাজ করে মুশকিল, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত আসলে তা নয়, তৃণমূলে যে যায় সেই চোর হয়ে যায়। তৃণমূলে যে যায় সেই চোর হয়ে যায়, তৃণমূলে যে যায় সেই চোর হয়ে যায়। এদিকে আজকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, সেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়ার দাবিতে আমরা দেখলাম দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক। নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিনিট কুড়ি আলোচনা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল। সংসদ ভবনে বৈঠক শেষে বেরিয়ে মমতা বলেন 100 দিনের কাজে 1 পয়সাও দেয়নি কেন্দ্র, আবাসের বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র, অর্থ কমিশনের টাকাও বন্ধ করে রেখেছে, কেন্দ্র যা ব্যাখ্যা চেয়েছিল সব দেওয়া হয়েছে, 1,16,000 কোটি টাকা বকেয়া রয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী তাদের সব কথা শুনেছেন, রাজ্য ও কেন্দ্রের অফিসারদের যৌথ বৈঠক হবে, তথ্য আদান প্রদান করবেন রাজ্য ও কেন্দ্রের অফিসাররা। মুখ্যমন্ত্রী এই বৈঠকের পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक जॉइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन की जरूरत हो, मैंने वो क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकता है ऑफिसर टू ऑफिसर, एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर। हम लोग बोला था मीटिंग का टाइमलाइन एक होना चाहिए, सुदीप बंदोपाध्याय ने इशू रेस किया था, हम लोग बोला था, तो उन्होंने कहा है हाँ हम टाइम बाइंडिंग्स करेंगे। এদিকে দিল্লিতে মোদী মমতা বৈঠকের দিনই নবান্নের শুভেন্দু অধিকারী 3 বিজেপি বিধায়ককে নিয়ে নবান্নে বিরোধী দলনেতা। একদিকে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে বিরোধী দলকে বঞ্চনার অভিযোগ। নবান্নে হঠাৎ শুভেন্দুর অভিযান, হাতে ছিল পোস্টার, বাংলার মানুষকে বঞ্চিত করছে রাজ্য, এই অভিযোগ শুভেন্দুর। আমরা আগে থেকে বললে ঢুকতে দিত না। আমরা 144 ধারা এখানে থাকে, ওই জন্য আমি সহ 4 এমএলএ এসেছি, নট এক্সিডিং 5। উই আর ল অ্যাবাইড পিপল। আধ ঘন্টা আগে PA to CS-কে ফোন করেছি, উনি দেখবো করেছে, আমরা অপেক্ষা করিনি। তা দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের আর্থিক বঞ্চনা বলছেন, এখানে জনগণকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি। এদিকে জগদীপ ধনকর, তিনি রাজ্যসভার স্পিকার, তাকে মিমিক্রি করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের বিরুদ্ধে এবার এথিক্স কমিটিতে নালিশ, রাহুল গান্ধীকেও বহিষ্কারের দাবি এক আইনজীবীর। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। আর কি আপডেট? জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমরা, তবে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে আপনাদেরকে জানিয়ে রাখি, কল্যাণের বিরুদ্ধে এবার এথিক্স কমিটিতে নালিশ, রাহুল গান্ধীকেও বহিষ্কারের দাবি এক আইনজীবীর। আপনারা দেখেছিলেন যে এই ভিডিও করছিলেন রাহুল গান্ধী স্বয়ং নিজে দাঁড়িয়ে, যে ছবি এই মুহূর্তে আমরা চালাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এথিক্স কমিটিতে নালিশ আইনজীবী বিনীত জিন্দালের। গতকাল যে ঘটনা ঘটেছে, রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকর, তাকে মিমিক্রি করে বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি সাসপেন্ড হয়েছেন গতকাল, এবং সাসপেনশনের পর তিনি বাইরে বেরিয়ে এসে যে অঙ্গভঙ্গি করেছেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার এই কল্যাণের বিরুদ্ধে এথিক্স কমিটিতে নালিশ, তার ভিডিও করতে দেখা যাচ্ছে, দেখুন আমরা দেখাচ্ছি সেই ছবি। রাহুল গান্ধী তিনি নিজে দাঁড়িয়ে ভিডিও করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মিমিক্রি করছেন। রাহুল গান্ধীকেও বহিষ্কারের দাবি এক আইনজীবীর। এথিক্স কমিটিতে নালিশ আইনজীবী বিনীত জিন্দালের।
यू हैव टू, इनको बोला था ना दीदी, और दीदी किसको बोला था? हाँ, आप लोग इनसे सवाल पूछ रहे हैं। तो दीदी आपको लग रहा है कि कल्याण दा ने जो किया वो ठीक किया? কাকুর রিপোর্ট তলবে বিপাকে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্টে অনাস্থা ইডির। কাকুর একের পর এক টেস্ট নিয়ে অসন্তোষ। ইডির আইনজীবীর সওয়ালে রিপোর্ট তলব বিচারপতির। এসএসকেএম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব। রিপোর্টের বয়ানের সত্যতা প্রমাণের দায়ে পড়লেন বোর্ডের চিকিৎসকেরা। আদালতে সওয়াল জবাবে কি ক্ষতিগ্রস্ত পিজির চিকিৎসকদের ভাবমূর্তি? রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উলুখাগড়ার প্রাণ যাচ্ছে। তার মানে এটাই বলতে চাইলাম যে ওখানকার যারা প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন, তারাও কিন্তু বিষয়টাতে নজরদারি রাখছে বলে, নজরদারি করছে বলে আমাদের মনে হয় না। আলটিমেটলি কি হবে, যে স্কেপগোট হওয়া বলে না, যে যেই করুক না কেন আলটিমেটলি সেই যে চিকিৎসকরা তার চিকিৎসা করছিলেন তাদেরকেই স্কেপগোট করা হবে যদি সিবিআই ইডি তাদের হচ্ছে ডাক পড়ে। অথচ তারা কোনোভাবে এটার সঙ্গে জড়িত বলে বা এটা তারা মানে বা কোথাও যদি কোনো অন্যায় হয়ে থাকে তারা করছে বলে মনে হয় না। তারা প্রেশারের কাছে অনেক সময়, আমরা বলছি তো, প্রেশারের কাছে অনেক সময় তারা মাথা নোয়াচ্ছে। নীতি নৈতিকতা মেনে, মেডিকেল এথিক্স মেনে চিকিৎসকদেরকে সেই স্বাধীনতা দেওয়া দরকার আছে। তারা যেরকম মনে করবে সেই অনুযায়ী যাতে রিপোর্ট যারা দিতে পারে সেই স্বাধীনতা তাদেরকে দিতে হবে, যেটা এতদিন দেওয়া হচ্ছে না। মেডিকেল বোর্ডকে সেই স্বাধীনতা যদি আজকে স্মরণ করা হয় তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এ নিয়ে কথা বলবো সৌরভ দত্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কালীঘাটের কাকুর যখন ওই আমরা এই ড্রামাটিক মুভমেন্টগুলো যখন দেখলাম, যখন ওই তিনি শিশুর বেডে গিয়ে ভর্তি হয়ে গেলেন, এই ধরনের জিনিসপত্র যখন হলো, তারপর থেকে একটা প্রশ্ন উঠছিল যে পিজির যে চিকিৎসক মহল তারা কি করছেন। মানে এই প্রশ্ন আমার বা আমাদের নয়, এই প্রশ্ন সাধারণ মানুষের। আর এবার তো ইডিরও অনাস্থা এই মেডিকেল রিপোর্টে। এরকম যে কলকাতা হাইকোর্টে ইডির আইনজীবী সেই মর্মে সওয়াল করেছেন যে সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তারা বলছেন এই রিপোর্ট ট্যাম্পার করা হয়েছে এবং সেই তার প্রেক্ষিতেই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি এসএসকেএম কর্তৃপক্ষের কাছে সেই রিপোর্টগুলো চেয়ে পাঠিয়েছে, সেই রিপোর্ট যাচাই করা হবে। ইতিমধ্যে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে এসএসকেএম যে রিপোর্ট ইডিকে পাঠিয়েছিল সেগুলো তারা চিকিৎসকদেরকে দিয়ে ভেরিফাই করিয়েছেন, তারপরেই তারা কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য জানিয়েছেন। ফলে সব মিলিয়ে কিন্তু এসএসকেএম এর প্রতি ইডির যে অনাস্থা সেটা তার জল কিন্তু অন্যদিকে গড়াচ্ছে। ঠিক তাই, ধন্যবাদ সৌরভ।